শহরে এসেছেন তাদের সকলকে গ্রামে আবার যেতে হবে। আপনি কি আমার সাথে আছেন? 60,000 টিচারের শর্টেজ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলছে। আবার অপর দিকে দেখা গেল ঢাকা শহরতে বড় শহরগুলো সব অ্যাটাচড হয়ে চলে আসছে। অতএব তালিকা করবেন, আমি সত্যি বেশি আগেই বলেছি, তালিকা করবেন এবং তাদেরকে সবাইকে স্ব স্থানে ফেরত পাঠাবেন। এখন আমরা র্যান্ডম স্যাম্পলিং করব, খাতা দেখে নেব বোর্ড থেকে, নিয়ে আমরা দেখব যে কিভাবে মার্কিং করা হচ্ছে এবং আন্ডার মার্কিং না ওভার মার্কিং না রেগুলার মার্কিং। বোর্ড 500 করে খাতা দিয়ে দেয়, মাত্র 2 মাস সময়। বোর্ড চিন্তাও করে না যে ক্লাস করাবে না খাতা দেখবে। এই তো বোর্ডকে তো সেটা চিন্তা করতে হবে যে 60 ডেজ এর টাইমে পার ডে কয়টা খাতা দেখতে পারে, তাহলে সেই অনুপাতে তারা এক্সামিনার করা যাবে। নোবডি কেয়ারস, চলছে তো চলছে। আমাদের বুঝতে হবে যে আমরা শিক্ষায় রয়েছি। এবার আমরা একক প্রশ্নে 9টি বোর্ডকে করেছি। আগামী পরীক্ষাগুলোতে কিন্তু মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ডও একক প্রশ্নে হবে। আমরা স্কুলে কারিগরি শিক্ষা এসএসসি ভোকেশনাল, এসসি ভোকেশনাল দিচ্ছি, আমরা মাদ্রাসাও সেটা দেওয়ার ব্যবস্থা করছি। কমই মাদ্রাসা যারা আমাদের কাছে আসতে চায় না, টাকা দিতে চায় না, গভর্নমেন্ট প্রিভিলেজ দিতে চায় না, শুধু তারা গভর্নমেন্টের একটি সার্টিফিকেট চায়, তাদের জন্য আমরা টেকনিক্যাল এডুকেশনের ব্যবস্থা করছি। আমরা নিয়ম করছি, আইন করছি যে আমরা খাতা চেক করবো, র্যান্ডম চেক করবো। ধর বোর্ডগুলি আমরা বলে দেই 2 মাসের রেজাল্ট দিতে হবে, তাই না? 20 বছরে সে ইন্টারমিডিয়েট পাস করে, কিন্তু তার কথা ছিল 18 বছরে পাস করা, তাই না? এই যে 2 years, who took these 2 years from the nation? যদি 20 লক্ষ ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়ে থাকে এসএসসি সমমানে এবং এইচএসসি সমমানে, 40 লাখ স্টুডেন্টের 40 লাখ ইয়ার্স আমরা আমাদের জাতির জীবন থেকে নষ্ট করছি এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আমরা ক্ষতিগ্রস্ত করছি। Who gives this decision? The education ministry, basically me. Am I right? Sir, right, sir. আমার কারণে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যাবে, এটা কি হতে পারে? এই ডিসিশন কিন্তু আপনারা দিতে পারবেন না, কারণ আপনারা যদি চিন্তাও করে থাকেন আপনার কোনো কিছু নাই। এইভাবে আমরা আমাদের লেখাপড়াকে পিছিয়ে দিচ্ছি।